এখন যাবো বিয়ে বাড়িতে। তো সাজাগোজা তো কমপ্লিট হয়ে গেছে, কীভাবে সেজেছি সেটা এখন দেখাতে পারছি না, লাইটের কালেকশন একদম ভালো নয়। তো বিয়ে বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো কীভাবে সেজেছি। তো এত সুন্দর করে সাজার পর এখন উপরে পরতে হবে একটা সোয়েটার। এই সোয়েটারটা বের করে নিয়েছি, এটা ঝটপট পরে নেবো, পরে বিয়ে বাড়ি যাবো। তো চলো পরে তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। সবাই সেজে গুজে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ফার্স্ট বোন আর আমি যাচ্ছি, আর আমাদের পেছন দিকে সবাই আছে। মানে দেখো যে বোনও কি সুন্দরভাবে সেজেছে, ওকে আমি সাজিয়ে দিলাম। জেঠি, ভাই, বুনু, মা সবাই কিন্তু পেছনে। আর আমরা বিয়ে বাড়ির চলে এসেছি, আমাদের বাড়ির পাশের বাড়িতেই বিয়ে। তো একটু ভেতর দিকে বাড়িটাতে বিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে যে বাড়িতে বিয়ে হচ্ছে তাদের হচ্ছে ভাগনা বিয়ে। তো তারা সবাই অরুণাচল প্রদেশে থাকে, সেখান থেকে এখানে দেখা দেখি করেছে, তারপর বিয়েও হয়ে গেছে 3 দিনের মধ্যে। তো সবার পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের সবার নিমন্ত্রণ। এখানে প্রায় নিমন্ত্রণ করা হয়েছে 300-400 লোক, বেশি একটা বড় করে করেনি, কোনো রকমে সাজিয়েছে। 3 দিনের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছে। তো এই দেখো যে বিয়ে বাড়ির গেটটা যে এই মানে একটু সময়ের মধ্যে এতটা সুন্দর করে ফেলবে সেটা না বুঝতে পারিনি। প্রচুর সুন্দর হয়েছে বিয়েবাড়ির গেটটা। আর এদিকে দেখা যায় কাকি চলে এসেছে আমাদেরকে নিতে, মানে আমরা আসছিলাম দেখেই চলে এসেছে, সামনের দিকে এসে একটু নেচে দিয়েছে। আর এই কাকি হচ্ছে আমার মায়ের বান্ধবী। আর দেখি সবাই অনেক অনেক ফটো তুলছে, আর অনেক ভালোও লাগছে, গেটটা ভীষণ সুন্দর হয়েছে। এদিকে মা আর বোন ফার্স্টে ঢুকে গেল, আর আমরা ঢুকে দেখি বউ খুব ব্যস্ত এদিকে সেলফি তোলাতে, ভিডিও বানাতে। অনেক স্লো মোশন ভিডিও অনেক কিছু বানিয়েছে আমাদের নতুন বৌদি। আর বৌদিকে আগে থেকে চিনতাম, জানতাম না যে এই মেয়েটার সঙ্গে বিয়ে। এদিকে দেখি যে দাদা ওরা সবাই চলে এসেছে বিয়ে বাড়িতে। এবার সে বৌমণি আমাকে বারবার ফোন করছে যে বৌমণিরাও আসছে। আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরনি, 10 পা এগোলেই বিয়ে বাড়ি শুরু। এখানে দেখি সব চেনা জানার লোক চলে এসেছে। এখানে আইটেম করেছে জিলিপি, আর করেছে কফি, পান, এতটুকু আইটেম। আর সবাই দেখি বিয়ে বাড়িতে প্রচুর ভিড় করে আছে। আর সত্যি ছোট্ট মোট্ট বিয়ে বাড়িটার মধ্যে যে এত মানুষ হাঁটবে বোঝাই যায়নি। তো দেখো এখানে সবাই ফোন দিয়ে আর ক্যামেরা দিয়ে ভিডিও, তারপর ফটো সব কিছুতেই ব্যস্ত হয়ে আছে। আর বউকে দেখতেই পাচ্ছি না, কোনটা যে বউ বুঝতেই পারছিলাম না। তারপর দেখি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই মেয়েটাকে তো আমি চিনি, সেরকম করে বললাম। আর হ্যাঁ, সবাই বললো যে কাছাকাছি তো, তাই হয়তো চিনবি। এদিকে দেখো বৌদিরও একটা ফটো তুলে নিলাম, আর বৌদির সাথে আমিও কয়েকটা রিলস বানিয়ে নেব। আর দেখো এই যে কি সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েতে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো কত লোকজন, চারপাশে সব চেনা জানা লোকজন। এরকম চেনা জানা লোকজনের বাড়িতে বিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, সবাই চেনা জানা থাকে। আর এদিকে দেখো, আর এই যে পাশে একটা দিদি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরুণাচলে থাকে দিদিটা। এদিকে চলে এসেছি জিলিপি খেতে, বউকে গিফট দিয়ে জিলিপি খেতে চলে এসেছি। এপাশে দেখো যে মা একটা জিলিপি নিল, আর আমাকে বলছে একটা দাও। এটা দিল মা আমাকে। এই দেখো জিলিপি, চিকন জিলিপি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই জিলিপি জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো চলো এই যে জিলিপিটাকে এখন খাওয়া যাক। আর এরকম মিষ্টি মিষ্টি জিনিস খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। বসে বসে এখানে জিলাপি খাচ্ছি, আর ও দেখছিল। এদিকে বসে বসে ওয়েট করছি বৌমণিরা কখন আসবে আর কখন নাচবো। আমার বিয়ে বাড়ি গেলেই না প্রচুর নাচতে ইচ্ছা করে, জানো, প্রচুর নাচতে ইচ্ছে করে। নিজের বিয়েতে কোনো কিছুই করতে পারিনি, শুধু 4টা কলা গাছ দিয়ে কিন্তু বিয়ে হয়েছিল। কিচ্ছু করতে পারিনি, নিজের বাবা মা কাউকেই বলতে পারিনি, কারণ আমি মানে কি বলবো, পাপ করেছি, তাই পাপের শাস্তি। এদিকে খেতে বসে গেছি, ডাল দিয়েছে, এদিকে পকোড়া দিয়েছে, কি বলে বেগুনি দিয়েছে। তো সব কিছু মাংস টাংস সবই ছিল, আর সেগুলো ভিডিও করতে পারিনি, শুধু ডালটা যখন খাচ্ছিলাম তখনই ভিডিও করেছিলাম। এই তো খেয়ে নিচ্ছি, আর মনে হয় না খাওয়ার পর নাচতে পারবো। কিন্তু তবুও সবাই চেনা জানা, কেউ ছাড়লো না, সবাই বললো যে নাচতেই হবে নাচতেই হবে। আর এখানে সবাই বসে গেছে, আর সবাই পাশাপাশি আমাদের যে গ্রামের লোকগুলো আছে একবারে সব গ্রামের লোক একসাথে বসে গেছে। এখানে সবাই বলতে আসছিল যে খাওয়া দাওয়া কেমন হয়েছে। এগুলো কিন্তু একটা গ্রামের রীতিনীতির মধ্যেই পড়ে, যে যারা যারা বাড়িতে গার্জিয়ান থাকে, প্রায় যে বেটা ছেলেগুলো থাকে, সবাই এসে এসে বলে কষ্ট করে খেয়েও কেমন হয়েছে। এসব কিন্তু আমাদের গ্রামের একটা রীতিনীতি। ওই দেখো ওপাশে কাকিমণি বসে আছে, কাকিমণি ওপাশ থেকে দেখে দেখে হাসছে, কারণ আমি এদিকে করছিলাম ভিডিও। আর আমি মার সাথে বসতে পারিনি, তার কারণ হচ্ছে মা ওরা একটা টেবিলে বসেছিল, সেখানে 3 জন, তাছাড়া অন্য আরেকজন বসে গেছিলো। এখানে বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম, বসেই বৌদির সঙ্গে একটু ভিডিও করার চেষ্টা করছি। আর এদিকে চাচ্ছিলাম অন্যরকম ভাবে, কিন্তু লোকজন এমনভাবে যাচ্ছিল যে পারলামই না অন্যরকম ভাবে একটু ভিডিও করতে। তো এভাবে একটু বৌদির ধারে ধরে ভাবলাম ফটো তুলছে, তো এখন থেকে ভিডিও করছে। আমি বুঝতেই পারিনি যে এটা ফটো হচ্ছিল না, এটা হচ্ছিল ভিডিও, এমনিতে ক্যামেরা দিয়ে। আর এখানে এই দিদিটার সঙ্গে 2-3টা রিলস বানিয়ে নিলাম। দিদিটাও বলছিল তুমি রিলস বানাও, তোমার ভিডিও ভালো লাগে, তাই এদিকে কিন্তু দিদিটার সঙ্গে কিছু রিলস বানিয়ে নিলাম। আর এদিকে দেখো সবাই মিলে বিয়ে বাড়িতে অনেক 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 আনন্দ করেছি। এবার চলো নাচ দেখতে থাকো।
বিয়ের পর দিনের ব্লগ এটা। আগে রাত্রেবেলা ব্লগটা করে এসে তারপর আর শুরু করতে পারিনি, আর শেষও করতে পারিনি। তো দেখো এপাশে কিন্তু আমাদের বাড়ির সামনে আজকে ধান ভাঙানো হচ্ছে, আর এটা বড় গাড়ি দিয়ে ভাঙাচ্ছে। বড় গাড়ি দিয়ে ধান ভাঙালে কিন্তু এভাবেই নোংরাগুলো উপর দিকে উড়ে যায়, আর দু একদিনের মধ্যে আমাদেরও ধান ভাঙানো শুরু হয়ে যাবে, তারপর ধানের কাজ শুরু হয়ে যাবে। দেখো পাশের বাড়িতে কি সুন্দরভাবে ধান, মানে এটা অন্যরকম হয়, ধানটা চলে আসে আলাদা, আর খড় হয়ে যায়, যে আটিটা থাকে সেটা একদম খড় হয়ে ওই সাইডে এক জায়গায় জমা হয়ে পড়ছে। ওই যে ধুলোর মতো তোমরা দেখতে পাচ্ছ যেটা উড়ে উড়ে যাচ্ছে, সেটা কিন্তু খড়টাই উড়ে উড়ে যাচ্ছে। আর এভাবে ধান টাঙালে কিন্তু প্রচুর নোংরা হয়, আর ধানগুলো পরিষ্কার হয়ে আসে, কিন্তু খড়টা ভালো থাকে না। তো আমাদের এভাবে করবে না, আমাদের একটু অন্য পদ্ধতিতে করবে, মানে আস্ত আটি রাখবে, আবার গাড়ি দিয়েই ভাঙাবে। তো সেরকম করবে শুনছিলাম। হাত দিয়ে ডাঙানো আগে হতো, এখন সেরকম আর হাত দিয়ে ধান ডাঙানো হয় না। এখন নতুন পদ্ধতিতে নতুন নতুন জিনিস চলে এসেছে, তাই এখন কিন্তু নতুন পদ্ধতিতে নতুন নতুন জিনিস দিয়ে কিন্তু আমাদের এখানে কাজ করা হয়। আর গ্রামও আস্তে আস্তে উন্নতর পথে এগোচ্ছে, গ্রামও আস্তে আস্তে উন্নত হচ্ছে। আগে যে গ্রাম আছে আর এখন যে গ্রাম আছে তার কিন্তু অনেক তফাৎ। আগের আমাদের এই জায়গাটা পুরো বাঁশের ঝাড়ে ভর্তি ছিল,
দিনের বেলায় না অন্ধকার অন্ধকার থাকতো, রাতের বেলা যদি কেউ যেত ওই পাশটা দিয়ে তো হরে কৃষ্ণ বলে বলে যেত, অনেক শুনতাম ছোটবেলায়। আর এখন এই জায়গায় অনেক কিছু হয়েছে, সোলার লাইট বসেছে, নতুন নেটওয়ার্ক হয়েছে, জায়গা জমি যা আছে সব বেচে দিয়েছে, বাঁশের ঝাড় পরিষ্কার হয়ে গেছে, কতটাই সুন্দর হয়েছে জায়গাটা। হ্যাঁ, যারা আমাদের এখানে 5 থেকে 6 বছর আগে এই জায়গাতে এসে ঘুরে গেছে তারা এখন আমাদের এই জায়গাটা এলে সহজে চিনতে পারে না, কারণ আমাদের বাড়ির সামনেটা পুরো বাঁশের ঝাড় দিয়ে ভর্তি ছিল। এখন বাড়ির সামনাটা কিন্তু আর আগের মতো নেই, দেখো সব যেন এক এক করে ফাঁকা হয়ে যাচ্ছে। যখন বাঁশের ঝাড় ছিল তখন বাড়িতে একদমই রোদ ঢুকতো না, বাড়িটা একদম মানে কি করতো বলবো, ঠান্ডা দিনে একদম ছ্যাঙা ছ্যাঙা লাগতো। আর এখন দেখো বাড়িতে এতটাই রোদ ঢুকে যে বাড়িতে থাকাই যায় না। এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, রাত্রেবেলা বিয়ে বাড়ি থেকে এসে কোনো রকমের কাপড়গুলোকে খুলে মুখটা কোনো রকম একটু ধুয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে টুচিয়ে তারপরে কিন্তু যা কাপড় চোপড় আছে সব কিন্তু গুছিয়ে নিতে হবে। আর বিয়ে বাড়ি যেতে না খুব ভালো লাগে, সবাই ভালো লাগে। বিয়ে বাড়ি থেকে এসে যখন কাপড়গুলো খুলতে হয় শরীরটা যেন কেমন করতে থাকে, মনটাই যায় না খুলতে, এতটাই ঠান্ডা। ঠান্ডা দিনে বিয়ে বাড়ি এরকমই হয়। এদিকে দেখো এই যে কাপড় চোপড়গুলো এখানে সব টাল দিয়ে রেখেছি, মার আমার ভাইয়ের সব কিছু এখানে রয়েছে। তো এগুলোকে এক সাইডে নামিয়ে নেব। আর কালকে আমি যে শাড়িটা পরে গেছিলাম সেটা আমি আলনার মধ্যে রেখে দিয়েছি, তো সেই শাড়িটাকেও কিন্তু আমি এখন ভালো করে গুছিয়ে নেব। এগুলো গুছিয়ে একদম শোকেজে তুলে রাখবো, একদিনেই তো পরা, আর ধুতেও হবে না। মাকে বললাম রোদে দিতে হবে, মা বললো না রোদে দিতে হবে না আজকে, আর কাল তো মানে পরশুদিন, আজকে সোমবার আরেকটা বিয়ে আছে, যে সেখানে যাই, এই কাপড়গুলো যদি পরে যাই তাহলে তখন আবার রোদ দিয়ে নেব। আর পুজোর সময় পরে রোদ দিয়ে তুলে রেখেছিলাম, আর পরাই হয়নি। তো এদিকে চলে এসেছি, প্রথমত আমার বিছানার যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা কাবার দেওয়ার পরে এমন হয়ে যায় ব্ল্যাঙ্কেটটা যেন আমি সামলাতেই পারি না, ঠিক মতো গোছাতেই পারি না, এরকম হয়। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েছিল বৌমনি পুজোতে। তো এই যে শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের, পুরো শাড়িটাই যেন চিকচিক করে কাজ করা, এতটা চিকচিক করে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে লাইটের সামনে প্রচুর ভালো লাগে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটাও আমার শাড়ি, কালকে মা পরেছিল, এটা দিয়েছিল আমাকে মিতালি দি। যখন ফার্স্ট ও আমাদের বাড়িতে এসেছিল তখন এটা আমাকে দিয়েছিল, আর মাকে একটা লাল রঙের শাড়ি দিয়েছিল। তো এইটাই কিন্তু আমাদের শাড়ি। আর কিছু আছে। আর এই ব্লাউজটা এবার প্রথম আমি বানিয়েছি, ব্লাউজ সেরকম বানাই না, এবার প্রথম দুর্গাপূজার সময় তোমাদের দাদাভাই জোর করে বানিয়েছে, মানে আমি বলছিলাম বানাবো না, তাও বলে এই শাড়িটার সাথে নাকি অন্য কোনো ব্লাউজ ম্যাচ হবে না। এটা সত্যি ও ভালো বুঝেছে, ছেলে মানুষ হয়েও না সত্যি দারুণ বুঝেছে। এদিকে দেখো একটা ম্যাচিং করে সায়াও কিনেছিলাম, আর এদিকে যে সোয়েটার, নতুন সোয়েটার সেদিন কিনে এনেছিলাম, ওগুলোই পরে গেছিলাম। তো গিয়েছিলাম পরে, তারপর আসার সময় তো প্রচুর গরম লেগে গেছে নাচতে নাচতে, আর অনেক দিন পর এতটা পরিমাণ নেচেছি পুরো পাটা ব্যথা হয়ে গেছে। আর মা অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে মায়েরও পা প্রচুর ব্যথা হয়ে গেছে। কালকে মাও যেমন সারা রাত পায়ের ব্যথায় ঘুমোতে পারেনি, দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়েছে, আমার সেরকম নিচে পা ব্যথা হয়েছে। মায়ের কিন্তু মানে হাঁটুর যে জায়গাটা আছে ওই জায়গাটা কিন্তু মানে হাঁটুর জায়গাটা ক্ষয় গেছে, তো সেই কারণে কিন্তু মায়ের প্রচুর এখন ক্যালসিয়ামের জিনিস খেতে হচ্ছে। আর কোন কোন জিনিসগুলোতে বেশি করে ক্যালসিয়াম আছে সেগুলো না জানা নেই, তো তোমরা অবশ্যই জানিও। মাংস খাওয়া হচ্ছে, তারপর মাছ এইসব তো খাওয়া হচ্ছে, ক্যালসিয়ামের ওষুধও খাওয়া হচ্ছে, কিন্তু অনেক জিনিস আছে যেগুলোতে ক্যালসিয়াম আছে সেগুলো আমরা জানি না। প্লিজ তোমরা জানিও তো একটু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরিতে, এখন বাজে প্রায় 10:30টার মতো। 10:30টার থেকে শুরু করছি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। তোমরা অনেকেই বলবে যে গলায় কেন মালা নেই, কালকে গেছিলাম বিয়ে বাড়িতে, তো সেখান থেকে আসার পর আর মালাটা পরা হয়নি, কানেরগুলো খুলে রেখেছিলাম, রাত্রেবেলা আর পরিনি। তোমরা যে সিঁদুর, টিপ, কাজল, লিপস্টিক দেখে হয়তো বুঝতে পারছো বিয়েবাড়ি গেছিলাম। কালকে বিয়েবাড়িতে অনেক অনেক আনন্দ করেছি। তো সেখান থেকে আস্তে আস্তে 12টা বেজে গেছে, শুধু ড্রেসটা চেঞ্জ করে এপাশে আমি মানে ঘুমিয়ে পড়েছি। সকাল সকাল উঠতেও বেজে গেছে 9:30। ঘুম থেকে উঠেছি 9:30টার দিকে, কারণ কালকে প্রচুর নেচেছি, সেখানে নাচার পর প্রচুর 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 পরিশ্রম হয়ে গেছে। আর এখন মা ভাতটা করলো, আর এদিকে আলু ফুলকপি ভেজে নিয়েছে দেখো,
এই যে আলু ফুলকপি ভেজে নিয়েছে। আর আমাদের বাড়িতে ভিডিও করা সবসময় টাফ হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক থাকে, সব সময় লোক কথা বলতে থাকে এদিক সেদিক থেকে, তাই কিন্তু আমাদের বাড়িতে ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এইসব তোমরা একটু মানিয়ে নিও, চারপাশে একটু আওয়াজ টাওয়াজগুলো। তো চলো এখন এদিকে আলু ফুলকপির ঝোলটা করবো। মা কিন্তু ভেজে রেখেছে, মশলাটা মাও বেটে রেখেছে। তো চলো এদিকে দেখো মা যে চা করছে। তো চলো রান্নাটা শেষ করে নিই। রান্না বসিয়ে দিয়েছি এখানে। তো দেখো যে তেল অল্প করে দিয়ে দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে যে নেড়ে নেব পাঁচফোড়নটা। তো তেলটা একটু কম হয়ে গেছিলো, আর একটু দেবো, এতটুকু কম তেলে হবে না, পাঁচফোড়নটাও ভাজা হচ্ছিল না। আর তোমরা বলেছো দিদিভাই একটু তেলটা কম খাবে, চেষ্টা করি, কিন্তু যেটা অভ্যাস হয়ে গেছে সেটা হয় না, তবু একটু চেষ্টা করি একটু কম তেল খাওয়ার। এখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে কেটে কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখন কিন্তু মাই রান্না করবে, কি রান্না হবে না হবে সব তোমাদেরকে পরে দেখাবো। তো অনেকগুলি গোলাপ ফুল লাগিয়েছি, এখন একটা কাজ করতে হবে, যে গোলাপগুলো মজে গেছে এই গোলাপগুলো কেটে ফেলে দিতে হবে। তো তোমাদেরকে দেখাই, দেখো এই যে গোলাপটা, এটাকে কেটে ফেলবো এখান থেকে। তাহলে এই যে এই পাশ দিয়ে আরও কিন্তু এই দেখো কেটে ফেলেছি, পুরো ঝরে গেছে, একদম মজে গেছে গোলাপটা। আর এখান থেকে কিন্তু এখন আবার চারা গজাবে, চারা না তো এগুলো কি বলে পুষি ছাড়বে। এই সাইড দিয়ে দেখো, এই যে এই সাইডগুলো দিয়ে পুষি ছাড়বে অনেক। এই গোলাপটা দু একদিন পর কেটে দেব। এটা লাল গোলাপ, এটা এখনো ফুটেই আছে, এটা কয়েকটা দিন যাক তারপর কেটে দেব। ওই হলুদটাও কেটে দিতে হবে। এটার পুষি ছেড়ে দিয়েছে অনেকগুলো একসাথে, দেখো এই যে এগুলো ভালো করে কেটে তারপর সাইডের পুষিগুলো কিন্তু বড় হবে, নাহলে এগুলো বড় হবেই না। এই দেখো কেটে ফেলেছি। এই যে হলুদ গোলাপ শেষ, এখন এই সাইড থেকে পুষি ছাড়বে, এই যে এদিক থেকে পুষি ছাড়বে, আর গাছটা বড় হবে, তারপর ফুল হবে। এই যে একটা গোলাপ, এটা কিছুদিন পর কেটে ফেলবো, কয়েকটা দিন যাক তারপর। এখানে একটা ছিল, বাবা কেটে ফেলেছে। এভাবে গোলাপের পুষিগুলো কেটে ফেললে কিন্তু ভালো হয়, এগুলো ডগাগুলো ছেড়ে দিতে হবে, তাহলে গাছটা বড় হবে বেশি। চলো ফুল গাছগুলো তো ভালো করে জল দিই বেশি করে, তাহলে আরো তরতাজা হয়ে উঠবে। আগে প্রশ্ন বাড়িতে দেখবি ব্যক্তি চলবে ব্যক্তি উচ্চমাস্টারে ফুললে ফুটে না কেন? আমার কিছু আছে, ইয়েটা হলদি এটা ফুটছে, কিন্তু লাল রে ফুটতে আছে না, অনেক করি শুধু শুধু আজকে হয়েছে গেলে একটু ইয়ে সার দিল্লা একটু চা খাওয়া জল দেয় না মনে নাকি। আইজও দিয়েছি 6টা, আইজও 6টা দিয়েছি, আইসে মানে 6টা ছাড়া আছে, আমি সে জানি এনে কিনে নিব কয় কত দিতাম, আমি দেওয়া 100 টাকা 6টা ইয়ের সার আছে কালি এই যে জম্মু কান্ড। প্রত্যেকটা ফুল গাছে সুন্দর করে জল দিয়ে দিলাম বেশি করে। তো এই টাইমে কিন্তু বেশি করে জল দিলে কিন্তু গাছগুলো আরও আমার তরতাজা হয়ে উঠবে। এভাবে মা রান্না করে ফেলেছে। এপাশে এসে দেখি শীতল রান্না করেছে, শীতলের ছ্যাঁকা আর মাছের ঝোল। বাবা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছের ঝোল করেছে। তো প্রথমে মাছের ঝোলটা আমি বসিয়ে গেছিলাম, তারপর মা করলো শীতলের ছ্যাঁকা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সেই যে দিদিরা যাওয়ার পর যাওয়ার সময় খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। আজকে মা রান্না করেছে বলে তোমাদের সঙ্গে শীতলের ছ্যাঁকাটা শেয়ার করতে পারিনি। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি।
আবার শীতল ঘরে চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি শেয়ার করব। এদিকে কিন্তু চান টান করে বাড়ির সব কাজকর্ম শেষ করে উঠান টুটান ঝাড় দিয়ে চলে এসেছি ঠাকুর দিতে। একটা ফুল তুলে নিয়েছি, ফুলটাকে ছিঁড়ে নিলাম। একটাই ফুল তুলেছি কারণ ফুলটা বেশ বড় সড়ো, আর আমাদের মানে ফুল গাছ থেকে ফুল তোলা নিষেধ আছে। তার কারণ হচ্ছে দেখো এগুলো সব বিক্রি করা হয়, এভাবে তুলে নিলে তো আর ঠিক থাকবে না। তাই দেখো ভালো করে একটা ফুলটাকে ছিঁড়ে এদিকে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। মানে ছিঁড়েছি, এতটাই পরিমাণ বেশি হয়ে গেছে যে কি বলবো। এদিকে প্রত্যেকটা ঠাকুরের পায়ে পায়ে একটু ফুল দিয়ে দিলাম। এদিকে আমার যে মানে যত ঠাকুর আছে ঠাকুরের আসনে সবগুলোকে একটা একটা করে ফুল দিলাম। আর হ্যাঁ, আমাদের আসনে না ঠাকুর অনেকগুলো হয়ে গেছে, কিন্তু একটা ঠাকুরকেও সরাতে ইচ্ছে করে না, যে মনে হয় দুটো রাখবো আর সব ছড়িয়ে দেবো, এরকম ইচ্ছে করে না। সবাইকেই যেন অনেকটা ইচ্ছে করে রেখে দেই, আরও কিছু যদি থাকতো আরও রেখে দিতাম, এরকম মনে হয়। তো এদিকে কিন্তু আমার ভোলানাথকেও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর হ্যাঁ দেখো, পেছনে যে বোতলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গার জল, অনেক দিনই এনেছিলাম, প্রচণ্ড পরিষ্কার। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুভ। কালকে রাত্রে বিয়েবাড়ি থেকে অনেক দেরি করে এসেছি, সব কাজ করলাম, এখন 1:30টার মতো বাজে। সব কিছু করে এখন একটু শুভ। একদমই ভালো লাগছে না, চোখগুলো মানে একদম ঢুলে পড়ছে এরকম লাগছে। তো চলো বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি। কাজকর্ম কমপ্লিট, দেখো সব কিছু কমপ্লিট, উঠান চুঠান ঝাড় দেওয়া যা ছিল সব কমপ্লিট। এখন মা কি করছে একটু আমি জানি না, অন্য কাজ হয়তো করছে। আর এই যে শাড়িটা বাইরে মেলে দিয়েছি, এই শাড়িটা পরে মা গেছিলো কালকে বিয়ে বাড়িতে, এমনিতে ঘুরতে গেছিলো দেখতে, তো এটাই মেলে দিয়েছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।